হ্যালো বন্ধুরা, এখন আমি মনোজ বাজপেয়ী, শাহানা গোস্বামী, অর্চিতা আগ্রওয়াল এবং অবশ্যই আমাদের বাংলার ঋতুপর্ণা সেন মানে রি সেন তার অভিনীত ডেসপ্যাচ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি জি5-এ দেখলাম, যার ডিরেক্টর হলো কেনু বেল। তো কেমন হলো এই সিনেমাটা? এই সিনেমাটার লেন্থ হলো 2 ঘন্টা 31 মিনিট এবং অবশ্যই ডিরেক্টর কার্স ভার্সন আছে একটা, সেটা আরও 2-2.5 মিনিটের মতো বেশি। তো কেমন হলো গল্পটা এই ছোটো করে বলি। যদি একটা সত্যি ঘটনা অবলম্বনে এই গল্পের যদি আইডিয়া এসে থাকে, যেমন গৌরী লঙ্কেশের ঘটনাটা যদি আপনারা জেনে থাকেন, যে রিপোর্টে যাকে মার্ডার করা হয়েছিল, কাইন্ড অফ সেখান থেকে একটা ইন্সপিরেশন নিয়ে এই গল্পটাকে লেখা হয়েছে, যেখানে ডিসপ্যাচ বলে একটি নিউজ এজেন্সিতে মনোজ বাজপেয়ী কাজ করে এবং তার কাছে একটা অদ্ভুত এবং কিছু কনফিডেন্সিয়াল নিউজ এসে যায় এবং তারপরে সে কীভাবে সেই নিউজগুলোকে নিয়ে পরবর্তী স্টেপ নেয়, তার সাথে বড় বড় মাথা কীভাবে জড়িত আছে এবং দেশে বড় বড় স্ক্যাম কীভাবে জড়িত আছে, এই রিপোর্টারের পেছনে কারা কারা লেগে আছে এবং এর মধ্যে আন্ডারওয়ার্ল্ড কীভাবে ঢুকে যাচ্ছে এবং আলটিমেটলি এই রিপোর্টারের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে এবং তার কাছে যে নিউজটা আছে সেটা কি পাবলিকলি নিউজ সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, নাকি এই নিউজটা ধামাচাপা পড়ে যাচ্ছে। থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমি বলবো ঠিকঠাক, আমি একটু ভালো আমার লেগে গেছে, তবে এক্সপেকটেশন কিন্তু একটু বেশি ছিল। তবে ম্যাক্সিমাম কিন্তু এই সিনেমাটার মধ্যে আমাকে কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু হতাশ করেছে। প্রথম যে জিনিসটা ভালো বলবো সেটা হলো অবশ্যই মনোজ বাজপেয়ী, তার পারফরমেন্স এবং তার যে এই বোল্ড অবতার, এটা কিন্তু কখনোই আশাও করিনি আমি এবং আমি চাইও নি এই জিনিসটা দেখতে। যদিও তার পারফরমেন্স কিন্তু তুখর ছিল এই কাজে, এবং কিছু কিছু জায়গা আছে সে ভয় পালাচ্ছে, তার এক্সপ্রেশন দেখলে আপনার মুখে এমনি হাসি আসবে। মানে এই মানুষটা এমন মুখ চোখ করে ভয় পালাচ্ছে রীতিমতো। প্রথমে একটা জায়গার থেকে একটা অফিসে গিয়ে পালায়, যখন তার পেছনে গুন্ডারা লেগে থাকে সেখানে পালায়, গুন্ডারা থ্রেট দিচ্ছে একজনের বাইরে গেছে, সেখানে তার মুখে এক্সপ্রেশন দেখবেন রীতিমতো যে ভীতু, এবং সঙ্গে অ্যাট দ্য সেম টাইম সেই কাজের প্রতি ততটাই সৎ। মানে সেই ক্যারেক্টারটা বেশ ভালোভাবে প্লে করেছে, প্লাস একটা গ্রে শেডেড ক্যারেক্টার। তো মনোজ বাজপেয়ী এখানে কিন্তু বেশ ভালো পারফর্ম করে গেছে। আমি যদি সাপোর্টিং কাস্টে বলি, শাহানা গোস্বামী, তার জায়গাটা খুবই অল্প, তবে তার পারফরমেন্স ঠিকঠাক। অর্চিতা আগ্রওয়াল যে জায়গাটা আছে সেই জায়গাটাও বলবো আমি খারাপ না, সে প্রথম কাজ হিসাবে বেশ ভালোই কাজ করেছে। এবং রি যদি কথা বলি, জায়গাটা ঠিক আছে, ওকে, বাট সেরকম কিছু আহামরি কিছু না। বাকিদের পারফরমেন্স স্ট্রিক্টলি অ্যাভারেজ টাইপেই এখানে বলা যায়। এছাড়া যদি বলি প্রোডাকশন কোয়ালিটি, কাজটার মধ্যে অবশ্যই একটা প্রিমিয়ামনেস কাজের মধ্যে সেই জিনিসটা বোঝা যায়। এখানে কিছু ইনভেস্টিগেশন আছে, যেগুলো অনেক নিউজ আছে যেগুলোর সাথে ইন্সপিরেশন নিয়ে এখানে করা হচ্ছে, যেইগুলো হয়তো ইন্টারেস্টিং লাগবে কিছু মানুষের। এবং ক্লাইম্যাক্সটা যেই জায়গাটা বাকি সিনেমাটার তুলনায় ক্লাইম্যাক্সটা যেই জায়গায় যায় সেটা এক্সপেক্টেডই ছিল, এবং সেই জায়গাটা যে বলা যায় যে ঘটনাটা সাজানো হয়েছে সেখানে একটা থ্রিলিংস ভাইবস কিন্তু হালকা হলে দিতে পেরেছে। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস কি, প্রথম কথা হলো গল্পটাকে যেরকম সাজানো হয়েছে চিত্রনাট্যের জন্য, গল্পটা অনেকটা কনফিউজিং হয়ে গেছে এবং কোনটার সাথে কোনটা যে লিঙ্ক হয়ে যাচ্ছে না, সেটা চট করে আপনি ধরে উঠতে পারবেন না, আপনাকে আবার পিছিয়ে গিয়ে দেখতে হবে। এরকম এরকম অনেকগুলো ঘটনা আছে, এবং আন্ডারওয়ার্ল্ডের সাথে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন আপনাকে ন্যারেশনটা একটু বেসিক রাখা প্রয়োজন, কারণ এটা পুরোপুরি মানে এটা কমার্শিয়াল সিনেমা, এটাকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্যই বানানো হয়েছে, পরিষ্কার কথা। কিন্তু এটাকে কমার্শিয়াল অ্যাপ্রোচে কিন্তু এই সিনেমাটাকে রাখা হয়েছে, তার জন্য আপনাকে অনেক মানে ন্যারেশনের মধ্যে বেশি কমপ্লিকেশন আনলে তখন কিন্তু জিনিসটা একটা সময় গিয়ে মানে মানে ডিস্ট্র্যাক্ট করতে থাকে। তো সেই জিনিসটাই কিন্তু গল্পের মধ্যে এসছে। এই যে মানুষটা, এই যে ক্যারেক্টারটাকে কিন্তু কোনোভাবে ফিল করা যাচ্ছে না। সে হারামি রয়েছে, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু আবার কাজের প্রতি সৎ। তো এই জিনিসটাকে যে ফিল করব, সেটা কিন্তু এই ক্যারেক্টারটার সাথে আমরা কিন্তু চলতে পারছি না, কারণ কোথাও যেন ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তো এরকম স্ক্রিন প্লেটা ঠিকঠাক না লেখার জন্য গল্পটা কিন্তু কোনোভাবেই এনগেজ করতে পারে না। এবং এরকম একটা গল্পে একটা একটা স্ক্রিন প্লে যখন থাকবে, তখন তার মধ্যে একটা থ্রিল থাকবে, মানে আমি কী হবে এই ব্যাপারটা যে চলতে থাকবে, সেই জিনিসটা ফিল করা গেল না। আমার মনে হয় সেটাই সবথেকে বড় খামতি থেকে গেছে। এবং এই গল্পের মধ্যে অনেকগুলো যেমন মাল্টিপল ইভেন্টস এখানে উঠে আসছে, তো অনেকগুলো ঘটনা আছে যেখানে সোর্সগুলো যেরকমভাবে আসছে এবং সেই গল্পটা যেরকমভাবে শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে আমি সেইভাবে বলবো না, বাট গল্পটা মেন গল্পের সাথে যেইভাবে জুড়ে যাচ্ছে, সেটার যে লিঙ্কটা যে খুব একটা বেশি কানেক্টেড হচ্ছে, সেটা কিন্তু আমি এখানে ফিল করতে পারলাম না। মনে হলো যেন ওপর ইনফরমেশনটা দিল, তা এবার বাকিটা আমাদের মতো বুঝে নিতে হবে। তো রাইটিং ওয়াইজও এখানে আমার মনে হয় অনেক ইমপ্রুভমেন্ট দরকার ছিল, প্লাস ক্যারেক্টার রাইটিং। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যাদেরকে ভালোভাবে ইউজ করা যেতে পারতো। শাহানা গোস্বামীর সাইডটা, তার যে ম্যারেজের সাইডটা যে ঠিকঠাক চলছে না, সেটাকে ভালোভাবে এখানে এস্টাবলিশ হলো না, হুট করে জিনিসটা এরকম শুরু হয়ে গেল।
প্লাস এখানে যে অর্চিতা আগরওয়ালের যে ক্যারেক্টারটা, তার সাথে যে তার যে সম্পর্কটা, এটাও যেন কোনো একটু কোথাও যেন একটু কমপ্লিকেটেড ব্যাপার, কোনো কিছু যেন ক্লিয়ার না, মানে কোথাও যেন একটা সম্পর্কের মধ্যে একটা কোশ্চেন মার্ক আছে, একে অপরের সাথে আছে বাট কোথাও যেন মনে হচ্ছে না জিনিসটা হচ্ছে না। তো এইরকম জিনিস মনে হচ্ছে। রিয়ের সাইডটা এখানে যেরকমভাবে এখানে আনা হলো, এটা ফোর্সফুলি জিনিসটাকে জাস্ট পুরোপুরি মনে হচ্ছে, মানে হাওয়াসকি পূজারি যে জিনিসটা হয় পুরোপুরি ওই জিনিসটা মনে হচ্ছে। এবং আরেকটা জিনিস, ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য মনোজ বাজপেয়ীর থেকে আমি এরম ধরনের কাজ এক্সপেকটেশন করি না। মানে জোর করে সেক্স অ্যান্ড নিউডিটি সিন জোর করে করে ভর্তি রেখেছে কাজটার মধ্যে। আমি একটা ডিরেক্টর চাইলে, যদি চায়, সে কী বোঝাতে চাইছে সেটা তার হাফ পোর্শন দেখিয়ে কিন্তু বোঝানো যায়। ফুল কিন্তু নিউড দেখানোর কোনো প্রয়োজন নেই। যতই চরিত্রের প্রয়োজন হোক, ডিরেক্টর যদি চায় সে সেইভাবে টেক করতে পারে। আমি অডিয়েন্স হিসাবে আমি এখন নতুন প্রোগ্রেসিভ হবো, আমি এখন এই জিনিস দেখবো তবেই আমি ওইটার মানে বুঝতে পারবো না। আমি ওসব জিনিসও মানি না। আমি একটা ডিফারেন্স থাকে সিনেমা এবং ওয়েব সিরিজ আর যাই থাকুক, এবং তার সাথে এই নিউডিটি ওয়ার্ল্ডের কাজের মধ্যে আমি কোনোভাবেই সেটাকে সিনেমার মধ্যে ঢোকাতে পারি না। আমার কাছে সেটা পুরোপুরি বিরক্তকর লেগেছে, আমি জোর করে ফোর্সফুল লেগেছে। এগুলো জাস্ট অডিয়েন্সের অ্যাটেনশনটা থাকবে যে অ্যাটলিস্ট এরকম, কারণ ম্যাক্সিমাম লোক আছে এই ধরনের কাজ এরকমভাবে এইসব দেখার জন্যই দেখে, এটা পরিষ্কার কথা, বলতে কোনো অস্বীকার নেই। তাদের জন্যই এই ধরনের সিনগুলোকে রাখা হয়েছে। সেগুলোর মধ্যে হালকা জিনিস কিন্তু ইউজ করা যেতে পারতো, বাট সেগুলোকে জোর করে ফোর্সফুলি রাখা হয়েছে, যেটা আমার একেবারেই বাজে লেগেছে। এরকম ছোটোখাটো জিনিস রয়েছে এই সিনেমার মধ্যে যেগুলো অনেকটাই বাজে, যেগুলো এই সিনেমাটা একটা ভালো সিনেমা হওয়ার চান্স থাকলেও সিনেমাটাকে একটা ভালো সিনেমা হয়ে যায় না, বাট একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হিসাবে একটা অ্যাবোভ অ্যাভারেজ কাজ হিসেবে থেকে যায়। আমার কাছেও কাজটা সেরকমই থাকলো। আমি ম্যাক্সিমাম 2.75 দেবো আউট অফ 5, বলবো যে 5-এ যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ডেসপ্যাচ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।